নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে। প্রত্যেক দিন আমি তোমাদের সামনে 5টি করে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছি। আশা করি সেগুলো তোমাদের আপকামিং যে কোনো ধরনের পরীক্ষার জন্য তোমাদের খুব হেল্পফুল হবে। চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। হুইচ কান্ট্রি ইজ দ্য হোস্ট অফ 28 কনফারেন্স অফ স্পিকার্স অ্যান্ড প্রেসাইডিং অফিসার অফ পার্লামেন্ট অফ কমনওয়েলথ কান্ট্রিজ, সিএসপিওসি? কমনওয়েলথ যে দেশগুলো আছে তার পার্লামেন্টের স্পিকার এবং প্রিসাইডিং অফিসার 28তম কনফারেন্সের আয়োজক কোন দেশ? ইন্ডিয়া, না মালয়েশিয়া, না বাংলাদেশ, না অস্ট্রেলিয়া? তা এবছর 2026-এ 28তম কনফারেন্স আয়োজন করবে ভারত। ভারত 2026-এ কমনওয়েলথ দেশগুলোর পার্লামেন্টের স্পিকার এবং প্রিসাইডিং অফিসার, সিএসপিওসি এর 28তম সম্মেলন কিন্তু আয়োজন করবে। এটি স্পিকার, লোকসভার স্পিকার ওম বিড়লা এটা ঘোষণা করেছেন। এবং এর পূর্বে ভারত কিন্তু 1970, 71 এবং 1986, 2010 সালে সিএসপিওসি হোস্ট করেছিল। মানে কম পার্লামেন্টের স্পিকার অ্যান্ড প্রিসাইডিং অফিসার কমনওয়েলথ দেশগুলোর মধ্যে ভারত কিন্তু হোস্ট করেছিল। দেখতেই পাচ্ছ তোমরা ছবিটা, কনফারেন্স অফ স্পিকার অ্যান্ড প্রিসাইডিং অফিসার অফ কমনওয়েলথ। এই কমনওয়েলথ দেশের প্রিসাইডিং অফিসার হিসেবে ভারত হোস্ট করছে 2026 সালে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। প্রজেক্ট বীর গাথা 4.0 একটা এ জয়েন্ট ইনিশিয়েটিভ অফ হুইচ মিনিস্ট্রিজ? প্রকল্প বীরগাথা, এই যে বীরগাথা যে প্রকল্প, এটা যৌথ উদ্যোগ কোন দুটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রজেক্ট বীরগাথা 4.0 হচ্ছে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যান্ড মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স, নাকি অপশন ডি মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড মিনিস্ট্রি অফ স্পোর্ট? এই যে প্রজেক্ট বীরগাথা, দেখো আমি যে ছবিটি তুলে ধরেছি, এখানে দেখতেই পাচ্ছ দুটো মিনিস্ট্রি তাদের যৌথ উদ্যোগ নিয়ে কিন্তু এই বীরগাথা 4.0 চালু হয়েছে। মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যান্ড মিনিস্ট্রি অফ এডুকেশন। বিশদে দেখব। দেখো, মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যান্ড মিনিস্ট্রি অফ এডুকেশন এরা যৌথভাবে প্রজেক্ট বীরগাথা 4.0 এই প্রজাতন্ত্র দিবসের উদযাপনের অংশ হিসাবে এটাকে আয়োজন করছেন, এবং এতে সমস্ত দেশে খুব ব্যাপক সাড়া পেয়েছে। আজাদি কা অমৃত মহোৎসব 2021 সালে এই প্রকল্প চালু হয়েছিল। এই প্রকল্পের যে লক্ষ্যগুলো হলো, বীর পুরস্কার প্রাপ্ত মানে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড প্রাপ্ত যে ইন্ডিয়ান সোলজাররা রয়েছে তাদের সাহসিকতা এবং তাদের জীবনের গল্প শিক্ষার্থীদের মধ্যে, স্কুল স্টুডেন্টের মধ্যে তাদের দেশপ্রেম এবং নাগরিক মূল্যবোধকে জাগিয়ে তুলবে। তাই মিনিস্ট্রি অফ এডুকেশন এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সের একটা যৌথ ইনিশিয়েটিভ বলতে পারো, প্রজেক্ট বীরগাথা 4.0। চলে আসছি পরের প্রশ্নতে। ন্যাশনাল ইউথ ডে is celebrated on 12 January every year in which Indian leader, in commemorance of which Indian leader? দেখো, কোন নেতা বা কার উদ্দেশ্যে আমরা এই 12ই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে সেলিব্রেট করি? তাহলে ন্যাশনাল ইউথ ডে আমরা সেলিব্রেট করি, ছবিতে দেখতেই পাচ্ছ, স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসাবে। স্বামী বিবেকানন্দ 12ই জানুয়ারি 1863 সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। 2025 সালে এই ন্যাশনাল ইউথ ডের থিম হচ্ছে ইউথ এম্পাওয়ারমেন্ট ফর নেশন বিল্ডিং। পরের প্রশ্ন। ডেজার্ট ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ সিটি? ডেজার্ট ন্যাশনাল পার্ক কোন শহরে অবস্থিত? চারটে অপশন: পুষ্কর, বিকানের, জয়সলমীর এন্ড যোধপুর। দেখো, চারটে অপশানই কিন্তু তোমাদের রাজস্থানের শহর। এর মধ্যে কোন শহরে ডেজার্ট ন্যাশনাল পার্কটি রয়েছে? ছবি দেখতে পাচ্ছ, এখানে ডেজার্ট ন্যাশনাল পার্ক রয়েছে। ডেজার্ট ন্যাশনাল পার্ক কিন্তু জয়সলমীরে রয়েছে। এবং এই যে ডেজার্ট ন্যাশনাল পিক জয়সলমীরের কাছে থর মরুভূমিতে অবস্থিত। 3160 বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে এটি বিস্তৃত। তাহলে ডেজার্ট ন্যাশনাল পার্ক তোমরা কোথায় দেখতে পাচ্ছ? রাজস্থানের জয়সলমীরে। পরবর্তী প্রশ্ন। হুইচ মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ দ্য ন্যাশনাল রিভার ট্রাফিক অ্যান্ড
নেভিগেশন সিস্টেম। কোন মন্ত্রণালয় ন্যাশনাল ট্রাফিক অ্যান্ড নেভিগেশন সিস্টেম চালু করেছে? দেখো, ন্যাশনাল ট্রাফিক অ্যান্ড নেভিগেশন সিস্টেম, এই কথাটা দেখে রিভার ট্রাফিক অ্যান্ড নেভিগেশন সিস্টেম এটা দেখেই অপশন লাগবে না, তাও চারটে অপশন রেখেছি। মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, মিনিস্ট্রি অফ পোর্টস অ্যান্ড শিপিং ওয়াটারওয়ে, মিনিস্ট্রি অফ জল শক্তি, নাকি মিনিস্ট্রি অফ ডিফেন্স। দেখো, রিভার ট্রাফিক অ্যান্ড নেভিগেশন সিস্টেম এটি মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ এইটা লঞ্চ করেছে 2025 সালে কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন এবং জলপথ মন্ত্রী দ্বারা। এই 11ই জানুয়ারি 2025 সালে এটিকে লঞ্চ করা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে যে দেশের মধ্যে যে অভ্যন্তরীণ নৌ চলাচলগুলো করে সেটিকে নিরাপদ করা এবং আরো দক্ষভাবে পরিচালনা করা। এই ছিল আমাদের আজকের দিনের 5টি প্রশ্ন। আশা করি যদি তোমাদের কাছে ভিডিওটি খুব হেল্পফুল হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।